ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইছামতি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, প্যান্ডেলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সময় সংক্ষিপ্ত, এজন্য আমি খুব একটা বড় কিছু নিয়ে আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির শব্দটি এটা আরবি, আপনারা উলামায়ে কেরাম যারা আছেন আপনারা জানেন, ফাসসারা ইউফাসসিরু তাফসির থেকে আসছে। এর অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। তাহলে তাফসিরুল কোরআন মাহফিল এর অর্থ হচ্ছে এমন মাহফিল কিংবা এমন মাজলিস যেই মাজলিসের মধ্যে কোরআনের ব্যাখ্যা করা হয়, যেখানে কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত করা হয়। সুতরাং এই মাহফিলগুলোকে স্বাভাবিক দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। এগুলোকে রসমি মানুষ করছে এই হিসাবে করছি, মানুষ যাচ্ছে এই হিসেবে যাচ্ছি, এই হিসেবে দেখার সুযোগ নেই। মুসলিম শরীফের হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من قوم يذكرون الله إلا حفتهم عليهم الملائكة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। এই হাদিসের মধ্যে তাফসির মাহফিলের গুরুত্ব বর্ণনা করেছে। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ, যখন ওই কোনো সম্প্রদায়, কোনো মানুষ বসে আল্লাহর জিকির করে। অন্য এক riwayতের মধ্যে আসছে ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে এবং কোরআনুল কারীমের দর্স তাফসীর করে। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, তারা এই কাজগুলো করলে তখন তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 3টি রহমত নাজিল করে।
বিশেষ তিনটি ফজিলত আল্লাহ তাদের জন্য ঘোষণা করেছেন। প্রথম, ইল্লা হাফাতহুমুল মালাইকা, তাদেরকে ফেরেশতারা বেষ্টন করিয়ে রাখে। আমরা মানুষরা যখন বসি একে অপর পিছনে পিছনে হয়ে বসি, পাশাপাশি হয়ে বসি, কিন্তু ফেরেশতারা ওভাবে বসে না। ফেরেশতারা একে উপর বসে, এভাবে বসতে বসতে আরশের রহমান পর্যন্ত পৌঁছে যায়। আরশের রহমান পর্যন্ত যখন পৌঁছে, এরপর রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, অতঃপর তাদের উপর সাকিনা নাযিল হয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সাকিনার ব্যাখ্যা করেছেন, সাহাবুন মুবারাকুন ফিহি বারাকাতুল্লাহি তাবারাক ওয়া তাআলা। সাকিনা হচ্ছে একটি রহমত। মেঘ যেভাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বৃষ্টি দেয়, ওই সাকিনা রহমতগুলো যেখানে কোরআনে তেলাওয়াত হয়, তাফসির হয়, সেখানে বৃষ্টির মতো করে রহমত নাজিল করে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোত্থেকে আসছো? তোমাদের এত বড় মাজমা হয়ে গেছে কেন? তখন তারা, এইখানে যারা আল্লাহর আলোচনা করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তাফসির শুনে, তাদের কথা বলে। তখন তারা বলে, আল্লাহ আমরা অমুক জায়গা থেকে আসছি, অমুক জায়গায় তাফসির হচ্ছে, অমুক জায়গায় আল্লাহর বান্দারা বসে বসে তাফসির শুনছে, তাদের আলোচনা করে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে, আল্লাহর সামনে যে ফেরেশতারা আছে, ফেরেশতাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা করে। এটি কোরআনও বলেছেন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার আলোচনা করো, আযকুরুকুম আমি তোমার আলোচনা করব। এর ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন, আই ফাযকুরুনি ফিল আরদ, বান্দা জমিনে তুমি আমার আলোচনা করো, আযকুরুকা ফিস সামা, আমি আসমানের মধ্যে তোমার আলোচনা করব। বান্দা ফাযকুরনি ফি দাররাইক, তোমার দুঃখের সময় তুমি আমার আলোচনা করো, আমার স্মরণ করো, আযকুরুকা ইনদা সাররাইক, তখন তোমার বিপদের সময় আমি আল্লাহ তোমার পাশে থাকব। এজন্য ভাইয়ের আমার, তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের এলাকায় হচ্ছে, এটি একটা সুবর্ণ সুযোগ মনে করি, এটাকে আল্লাহর রহমত মনে করি। এজন্য আশপাশের পরিবেশ খেলতামাশার থেকে মুক্ত হওয়ার চেয়ে মাহফিলে এসে গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করি, ওলামায়ে কেরামের ফুয়ুজাত বরাকাত এগুলো নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যে তিনটি কথা বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।